আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ যারা আমার ভিডিওটা দেখতেছেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো পরামর্শ, মজলিস, মিটিং এর আদবসমূহ। আমরা যে সংগঠনে থাকি না কেন এবং প্রতিষ্ঠানের সাথে থাকি না কেন, মসজিদের সাথে থাকি না কেন, যে কোনো কাজের সাথেই কাজ করার পূর্বেই পরামর্শ করে নেওয়া সুন্নাত। সেই পরামর্শের সময় নির্ধারণ, দিন নির্ধারণ, তারিখ নির্ধারণ, সাল নির্ধারণ করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে কিছু আদব আছে যেগুলো আমাদের একান্ত প্রত্যেকটা দায়িত্বশীলকে মেনে চলা এবং মানা অবশ্যই কর্তব্য। তো সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব যে আমাদের যেই মিটিংয়ের তারিখ সময় নির্ধারণ দেওয়া হয়, যথাসময় মিটিংয়ে উপস্থিত হওয়া একান্ত কর্তব্য। উপস্থিত হয়ে যার যার আসন গ্রহণ করা জরুরি। উপস্থিত হয়ে রেজুলেশন খাতায় স্বাক্ষর করা একান্ত কর্তব্য এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব হাসি মুখে গ্রহণ করা। পরামর্শ অনুযায়ী যেই দায়িত্ব দেওয়া হয় সেটা দায়িত্বটার ভিতরে বরকত থাকে এবং নিজের সাধ্য, নিজের চেষ্টা অনুযায়ী যথাসম্ভব দায়িত্ব পালন করা, সর্বোচ্চ চেষ্টা করা। এবং মজলিস শেষে এই দোয়াটা সকলেরই পাঠ করা উচিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবু দাউদ শরীফের 4859 নম্বর হাদিসের ভিতরে এই দোয়াটা আছে যে মজলিস শেষে এই দোয়াটা পাঠ করা সুন্নাত। মিটিংয়ের যেই দিন তারিখ নির্ধারিত সময় তার উপস্থিত হওয়া একান্ত কর্তব্য অবশ্য এই জন্যই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। যে আমরা যে ওয়াদা করি, আল্লাহ তাআলা বলেন তোমরা যে ওয়াদা করো, ওয়াদা পূর্ণ করো, তা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ওয়াদা যদি সময় মতন আমরা পূরণ না করি, ওয়াদা পালন না করি, নির্ধারিত সময় আমরা কথা দিয়ে কথা না রাখলে, যথাসময় উপস্থিত না হলে, এটা হলো মারাত্মক একটা অপরাধ। আর এই অপরাধ হলো কথা এবং কাজে যদি কেউ মিল না রাখে, সেটা হলো হারাম ও কবিরা গুনাহ। এটা আল্লাহ তাআলাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যে তোমরা যে ওয়াদা করো, না পারলে কেন সে ওয়াদা তোমরা করো? যে কাজ তোমরা করতে পারবে না সেটার ওয়াদা করার কোনো প্রয়োজন নেই। তবে ওয়াদা করে যদি কাজ করতে যায় কোনো বাধার সম্মুখীন হয়, যাদের কাছে আমি ওয়াদাবদ্ধ তাদেরকে অবশ্যই আমার সমস্যার বিষয়টা জানাতে হবে। আমার সমস্যার বিষয়টা জানিয়ে তাদের কাছ থেকে ছুটি নিতে হবে, রুখসত নিতে হবে। তাদেরকে সত্যি কথাটা বলে তাদের থেকে আমাকে রুখসত নিয়ে সেখান থেকে আমি অব্যাহত থাকতে পারি। না হয় অলসতা করে সময়ের প্রতি লক্ষ্য না রেখে আমরা বিভিন্ন সময় একজন আরেকজনের জন্য অনেক সময় নষ্ট করে নির্ধারিত সময় মিটিং চালু না করার কারণে যারা নির্ধারিত সময় দেওয়ার জন্য এসেছে তাদের পরবর্তী কাজগুলো সমস্যা হয়। এই জন্য আমরা যে কোনো মিটিংই করি না কেন, যে কোনো পরামর্শ করি না কেন, নির্ধারিত টাইম বলে দেব সবাইকে এবং এই নির্ধারিত টাইমে
সকলেই উপস্থিত থাকব এবং যারা উপস্থিত থাকবে না তাদের জন্য অপেক্ষা করে আমাদের সময়কে নষ্ট করা কোনো মতেই যাবে না। নির্ধারিত সময় মিটিং শুরু করে, পরামর্শ শুরু করে, নির্ধারিত সময় পরামর্শ শেষ করলে সকলেরই ফায়দা হবে বিভিন্ন কাজে এবং যার যার ব্যক্তিগত কাজে। এজন্যই আমরা এই সময়ের মূল্য অবশ্যই আমাদের প্রত্যেককে দিতে হবে। আমরা যারা মিটিংয়ের ভিতরে সময় গুরুত্বপূর্ণ মতামত পেশ করব, এটার জন্য আমাদের সমাজের ভিতরে ভালো ভালো কাজের উদ্যোগ আসবে, ভালো ভালো কাজ করতে পারবে সবাই সঠিক সময় তাদের পরামর্শ, নির্ধারিত সময় নির্ধারিত কথা পরামর্শ দিয়ে তারা সকলেই আনন্দিত হবে এবং সকলের মনের যে একটা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। এজন্য আমরা সকলেই যেই মিটিংয়ের বা পরামর্শের যে আদবগুলো আছে আমাদের সকলকেই সঠিকভাবে মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই বলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।